এই কলেজের ফেস্টে কিন্তু বয়ফ্রেন্ডকে নিয়ে আসবি। নিজেরা তো ভালোই প্রেম করছিস, আমাদেরকে তো গল্প শোনাস, ফেস্টে নিয়ে আসবি কিন্তু বয়ফ্রেন্ডকে। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আর যাচ্ছি বাবা, যাচ্ছি। অয়ন্তিকার কাছে অয়নকে যেতে গেলে অনেকটা ভালোবাসা আর একটুখানি হ্যান্ডসাম হয়ে তো যেতে হবেই। একটা কথা বলি, তোর মুখের হাসিটা না খুব সুন্দর। ফ্লার্ট করিস না তো। সত্যি বলছি, আজব।
এই যে আমরা আজকে মিট করলাম, কতবার চেষ্টা করেছি এর আগে মিট করার, কোনোবার সময় হয় না। কি কাজ করে এত ব্যস্ত থাকো? রুহি কেন কল করছে? তোকে বোধহয় কেউ ফোন করছে। হ্যাঁ, তোকে বোধহয় কেউ ফোন করছে। ও ইম্পর্টেন্ট নাও তো। আমি একটু আসছি, সরি। হ্যালো। তোমার কি হয়েছে অয়ন? তুমি আমাকে কিভাবে ইগনোর কেন করছো? তোমাকে আমি সকাল থেকে এতবার ফোন করে যাচ্ছি আর তুমি জাস্ট কোনো রেসপন্সই করছো না। রেসপন্স করছি না যখন তোমার বোঝা উচিত যে আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না। মানে তোমার কি হয়েছে অয়ন? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তুমি কেন এইভাবে আমার সাথে ব্যবহার করছো? আমরা তো সম্পর্কে আছি। কি সম্পর্ক? আমরা? শোনো, তোমার কোথাও ভুল হচ্ছে, ঠিক আছে? আমরা কোনো রকম কোনো সম্পর্কে নেই, ঠিক আছে? আর এমনি তো আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ইউ। আর তোমাকে একটা ভালো কথা বলছি, আমাকে এইভাবে ফোন করে বারবার বিরক্ত করবে না। কোনো রকম সিম্প্যাথি নেবার। হ্যাঁ বলো। আরে আমি তো যাচ্ছিলাম ওইদিকে। এত চিন্তা করিস না, এত হাইপার হোস না, শরীর খারাপ লাগবে। আরে আমি ওকে বারবার বলছি আমাকে কল করিস না, আমাকে কল করিস না, তাও আমাকে অনবরত কল করে যায়, বিরক্ত হয়ে যাচ্ছি আমি। সব ঠিক হয়ে যাবে। এই বলছি যে আমার না 8:20 ট্রেনটা বোধহয় এক্ষুনি অ্যানাউন্স করবে। হ্যাঁ, এসেও গেছে বোধ হয়। বাড়ি থেকে টেক্সট করবি। আমি আসছি, হ্যাঁ। ভাই, তুই এখানে? আরে বিবেক, তুই এখানে কখন এলি? এইদিকে আয়, বস। আসলে আমি এখানে অনেকক্ষণ ধরেই এসেছি, তোকে ফলো করছিলাম, অনেক কিছুই দেখলাম, তবে বুঝতে পারলাম না তুই এগুলো কেন করছিস। তোদের এতদিনের সম্পর্ক তুই এভাবে নষ্ট করে দিচ্ছিস। ও তোকে এতবার ধরে কল করছে আর তুই ওর কলগুলো কেটে দিচ্ছিস। একটা সময়ের পর সব কিছু ছাড়তে জানতে হয়, না হলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তুই একটা খানা। আমি তোর মতো চেন স্মোকার নই, তাই হয়তো এতদিন ধরে সিগারেটের নেশাটা ধরতেই পারলাম না। তোকে রুহি এতদিন ধরে বোঝালো সিগারেটটাকে ছাড়তে, তুই আর পারলি না। সিগারেট আমার প্রথম প্রেম ভাই, এটাকে ছাড়া যায় নাকি? আর দেখ, তুইও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি তোকে ছাড়তে পেরেছি যে সিগারেট ছেড়ে দেবো? উল্টে যেই সিগারেটটা ছাড়তে বারণ করেছে তাকেই ছেড়ে দিয়েছে। চহ, বেশ রাত হয়েছে, আমি আসি এবার। আয়। হয় তোর মন খারাপ, বুঝেছি, শিওর বয়ফ্রেন্ডের জন্য। আমি ঠিক এই কারণেই বলি এই প্রেম ঠেম করিস না। আরে তোকে তো ভালো দেখতে, বা আমার ঠিক ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে, তো চাপ কেন নিচ্ছিস?
আমি তোমাকে বিরক্তি করার জন্য মোটেও ফোন করিনি। আমি জানি যেখানে দুদিন আগে সম্পর্কটা আমাদের বরং ঠিক নয়, বরং আরও ভালো ছিল, সেখানে মাত্র 15 দিনের মধ্যে কী করে এই সম্পর্ক ভেঙে পড়ছে? সব কিছু কী করে এত অচেনা লাগছে? তুমি কি এখন আফসোস করার জন্য ফোন করেছো, নাকি আফসোসের কথাগুলো শুনিয়ে সিম্প্যাথি গেইন করার জন্য কল করেছো? আমি কোনো কিছু চেষ্টা করছি না। আমি শুধু তোমার সঙ্গে কালকে দেখা করতে চাই। সম্পর্কটা ঠিক কীভাবে এই তাসের ঘরের মতন এইভাবে ভেঙে পড়লো তা তো আমি জানি না, তবে শেষবারের মতন আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। বেশ, তাহলে তোমারও কিছু কথা স্পষ্টভাবে জেনে নেওয়া ভালো। বাহ, আগে তো আমি অপেক্ষা করতাম, এখন নতুন কেউ এসে নতুন কোনো অভ্যাস বানিয়ে দিয়েছে। লিসেন, তোমার এসব ড্রামা দেখার জন্য আমার একদম সময় নেই এখন। আর তোমাকে কিছু কথা বলার আছে আমার। শুরুতেই কথাগুলো জানিয়ে রাখা ভালো। মানে কি জানিয়ে রাখা ভালো? দেখো, আমি আর কোনোভাবেই তোমার সাথে এই সম্পর্কে থাকতে চাই না। আমার আর ভালো লাগছে না, প্লিজ। আর এমনিতেও আমি তোমার প্রতি আর ইন্টারেস্ট পাই না। আর তোমার সাথে থাকতে থাকতে আমার জীবনটা জাস্ট একঘেয়ে হয়ে যাচ্ছিল। এখন একটা নতুন রিলেশনশিপে গিয়েছি, আমাদের মধ্যে বন্ডিংটাও খুব স্ট্রং। আর তোমার সাথে থেকে আমি ওকে চিট করতে পারবো না, তাই সরি। মাত্র 15 দিনের মধ্যে তুমি? ছি! এই শোনো, অয়ন্তিকাকে নিয়ে আর আমাদের সম্পর্কটাকে নিয়ে কোনোদিন কোনো খারাপ কথা তুমি তুমি একটা ঠক, চিটার। এতদিনের সম্পর্ক একটা ইন্টারেস্ট তুমি ছেড়ে দিলে এভাবে? আই হেট ইউ, আই হেট ইউ। কি হলো? কি হয়েছে? শরীর খারাপ করছে? দাঁড়াও, এই নাও জলটা খাও। একদম ঠিক করেনি অয়ন, এটা একদম ঠিক করেনি। চিট করেছে আমার সাথে, চিট করেছে। পুরনো ঘটনাগুলো স্বপ্নে দেখছিলে, তাই তো? হি ইজ আ চিটার, আ ফাকিং চিটার। তুমি নিশ্চিত? মানে এখনো? তুমি কি করে বলছো যে আমি এখনো ভুলাতে পারি? এই সত্যিটা তো তোমার জানা।
চোখের সামনে আমরা যেটা দেখি সেটা সবসময় সত্যি নাও হতে পারে, হলেও বা অর্ধ সত্যি। এখনো অনেকটা সত্যি বাকি আছে। মানে কি বলছো তুমি? আমিও তোমার মতো অয়নকে বেঈমান ভেবেছিলাম, লম্পট ভেবেছিলাম, কিন্তু ওদিন যখন অয়নকে ওর নতুন প্রেমিকা অয়ন্তিকার সাথে দেখি, আমার মনের মধ্যে একটা ঘৃণা জন্মে গেছিল ওর জন্য, যে ও কতটা নির্লজ্জ হয়ে গেছে। কিন্তু তারপরে যখন ওর সাথে দেখা করে ফিরলাম, বিবেক দাঁড়া। আমি জানি তুই রুহিকে ভালোবাসিস। এবার এটা যেমনি রুহি জানে না, তেমনি আরও একটা কথা আছে যেটা কেউ জানে না। আমার ইসোফেগাল ক্যান্সার আছে, 2nd স্টেজ। মানে এসব কি বলছিস ভাই? নিজের কানকে বিশ্বাস করতে পারিনি যখন থেকে জানতে পারলাম রিপোর্টে অয়ন, ঠিক তারপর থেকেও তোমার সাথে যোগাযোগটা বন্ধ করে দেয়। বিশ্বাস করো, ও তোমার জীবনটা শেষ করতে চাইনি। ও চাইনি বিয়ের 2 দিন পর তুমি স্বামীহারা হয়ে যাও। ও আমাকে সবটাই খুলে বলেছিল, অয়ন্তিকাও সবটা জানে। ও চেয়েছিল তোমাকে বাঁচাতে। আমি জানি তোর কষ্ট হচ্ছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রুহিকে বাঁচাতেই হবে। ওর একটা ভুল ডিসিশন ওর লাইফটা শেষ করে দেবে। তাই তোকে এবার একটু কঠিন হতেই হবে। আর কোনো উপায় নেই, আমি জানি। সবটাই জানতাম আমি। আমি শুধু দেখছিলাম যে কিভাবে চুপচাপ ও কষ্টগুলো সহ্য করে যাচ্ছে। তাই তোমার কাছে একটা চরম নিকৃষ্টতম মানুষ আসতে চেয়েছিল। আমি ওর শেষ কথাটা কোনোদিনও ভুলতে পারবো না। আজ থেকে রুহির দায়িত্ব তোর, ওকে ভালো রাখবি।